অনেকের মুখ থেকেই একটা প্রশ্ন ইদানিং শুনতে পাচ্ছি যে অল্প বিস্তর কিছু হলেও টাকা ইনকাম করছি, কিন্তু কিছুতেই টাকাটাকে ধরে রাখতে পারছি না। সেটা যেন কোথাও হাত ফসকে বেরিয়ে চলে যাচ্ছে, মানে এতটা পরিমাণ খরচা হয়ে যাচ্ছে যে কারণে আমরা কোনোদিন টাকাটাকে বাড়াতেও পারছি না, বা বলতে পারো টাকাকে সঞ্চয় পর্যন্ত করতে পারছি না। আসলে কোনোদিন কি আমরা নিজের মনকে প্রশ্নটা করেছি? এর জন্য আমরাই কোথাও না কোথাও দায়ী। মানে আমরা এমন কিছু ভুল করে থাকি যে কারণে টাকাকে কিন্তু আমরা ধরে রাখতে পারি না, বা টাকা জমাতে পারি না, বা বলতে পারো টাকার পরিমাণকে বৃদ্ধি করতে পারি না। আমি আজকে তোমাদের সাথে এমনই 3টি ভুল নিয়ে আলোচনা করব। এই 3টি ভুলকে তোমরা যদি সংশোধন করে উঠতে পারো, তাহলে সত্যি বলতে কি আর কোনো চিন্তা নেই। তাহলে তুমি যে পয়সাটা ইনকাম করো না কেন, তুমি সেটাকে দেখবে সঞ্চয় করতে পারবে, নিজের কাছে ধরে রাখতে পারবে। তাই বেশি কথা বাড়াচ্ছি না, ডাইরেক্ট আমি আমার পয়েন্টগুলো নিয়ে আলোচনা করছি, বা ভুলগুলো নিয়ে আলোচনা করছি। ফার্স্ট ভুলটা কথা বলি, টাইমলেস চিপ বাইং। বিষয়টা কি? আমরা অনেক সময় দেখবে মনে করি যে জিনিসপত্র কিনবো, একটুখানি সস্তাও হবে, আবার কোয়ালিটিটাও যাতে ভালো হয় সেই অনুযায়ী জিনিসপত্র কিনবো। এখানে তোমাদেরকে একটা কথা বলি, সব সময় শুধুমাত্র সেই জিনিসটা সস্তা হবে বা সেই টাকা দিয়ে বিচার করতে যেও না। মাঝে মাঝে না সময় দিয়েও বিচার করো। আমি যে এক্ষুনি তোমাদের কথাটা বলবো বা এই যে আলোচনাটা করব, হয়তো আগে কোনোদিন এই জিনিসটা বলেনি। তোমাদের প্রশ্নটাও আসবে যে টাকা দিয়ে বিচার করব না, মানে সময় দিয়ে আবার কিভাবে বিচার করব? হ্যাঁ, এখানে কিন্তু জিনিসটা ওতপ্রোতভাবে জড়িত। বিষয়টা কি জানো? দেখবে একটা ছোট্ট উদাহরণের সাহায্যে তোমাদের বোঝাই। ধরো তোমার একটা টিভি ভীষণ পরিমাণে পছন্দ হলো, ঠিক আছে, খুব ভালো বিষয়। তুমি দেখছো টিভিটার দামও রিজনেবল, মানে সস্তা, আর কোয়ালিটিটাও তুমি কিন্তু খুব ভালো পাচ্ছ। স্বাভাবিকভাবেই তোমার মনে হবে না, তাহলে বরঞ্চ টিভিটা আমি কিনে ফেলি। তুমি সেখানে ইনভেস্টমেন্ট করে দিচ্ছ, খুব ভালো বিষয়। কিন্তু একবারের জন্য নিজের মনকে কি এই প্রশ্নটা করেছো? তুমি সেখানে কতটা সময় অতিবাহিত করবে? তুমি তোমার জীবনের কতটা সময় সেখানে ইনভেস্টমেন্ট করবে? এই প্রশ্নটা কিন্তু আমরা কখনো নিজেদের মনকে করি না। আজকে তো আমি তোমাদেরকে টিভির এই উদাহরণটা দিচ্ছি, কিন্তু আমরা প্রতিনিয়ত এরকম ভুল যে কত করি তা কিন্তু আমরা নিজেরাই জানি না। হয়তো প্রতিনিয়ত প্রত্যেকটা দিন এই ভুলই করে যাচ্ছি। এখনকার দিনে স্মার্টফোনের যুগ। আচ্ছা, আমরা কতক্ষণ সময় টিভি দেখি বলো তো? তাছাড়া আর একটা কথা, এখন সকলেই ব্যস্ত, আমরা হয়তো বাড়িতেই টাইম কাটাতে পারছি না, তার উপর আবার টিভি দেখবো, সেই সময় রয়েছে। যদি খুবও কিছু দেখার ইচ্ছা হয়, কিছু নিউজ জানার ইচ্ছে, আমরা মোবাইল ফোনটা ইউজ করে নেব, টিভি আদৌ দেখবো তো? তো আমি এখানে টিভির উদাহরণটা শুধুমাত্র দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে দেখো, তুমি কিন্তু সস্তায় জিনিসটা পেলে, আবার ভালো কোয়ালিটিরও পেলে, কিন্তু সময়টা তুমি সেখানে অতিবাহিত করতে পারছো কি না, এই জিনিসটা তুমি কিন্তু ভাবলে না। তাই বলবো, এই বিষয়তে আমাদের চোখ কান খোলা রাখা উচিত। এই কারণে না আমাদের অনেক টাকা বেরিয়ে যায়, নষ্ট হয়ে যায়, খরচা হয়ে যায়, যাই বলো না কেন। আমরা তো এত বিচার বিবেচনা, ভাবনা চিন্তা কিচ্ছুটি তখন করি না। ওই কারণেই কিন্তু অনেক টাকা আমাদের ভুলেতেই নষ্ট হয়ে যাচ্ছে। এবারে দ্বিতীয় ভুলটার কথা বলি, নো স্পেন্ডিং ডে। আমরা সবসময় ভাবি আমাদের প্রত্যেকটা দিনই খরচা করতে হবে। না, নিজের মনকে বোঝাও, সপ্তাহে একটা করে দিন আর মাসে টোটাল 4টে দিন আমরা কোনো খরচা করব না। এইটা নিজের মনকে ঢুকিয়ে নাও। প্রথমে তোমাদের মনে হবে যে বাবা, খরচাই করব না, কি করে এটা সম্ভব? কিন্তু বিশ্বাস করো, এটা সত্যি সম্ভব। একটু মজার ছলে আমরা সব কিছুকে কেন ভাবতে পারি না বলতে পারো? সব কিছুকে বড্ড বেশি একটু জটিল করে দিই। আমার মনে হয় যদি কিছু কিছু জিনিস একটু বাচ্চাদের মতো করে সহজ সরল করে ভাবা যায়, সেটা কিন্তু অনেক ভালো হয়।
আমরা তো সব কিছুর জন্য খরচা করি, মানে সময়ের পেছনে বলো, যাই বলো না কেন, অন্যান্য জীবনে আনন্দ বলো, মজার জন্য, সব কিছু। কিন্তু কোনোদিনও এই যে খরচা, আমাদের যে খরচা বাঁচানো, যে একদিন খরচা করব না, একটা বন্ধ দেব খরচাটাকে, এই বিষয়টা কি কোনোদিনও ভাবি না। কিন্তু এতদিন ভাবিনি তো কি হয়েছে, আজকে থেকে ভাববো, কোনো অসুবিধা নেই। হয়তো তোমাদের মনে হবে মাসে আমি 4টে দিন খরচা করবো না, এটা আর কি বড় বিষয়, এতে আর কি এমন টাকা আমার সাশ্রয় হবে, কি এমন টাকা আমার সঞ্চয় হবে। তুমি 1 মাস দিয়ে জিনিসটাকে কল্পনা করছো বা ভাবছো, তুমি যদি সেটা 12টা মাস দিয়ে হিসাব করো, তাহলে হিসাব করে দেখো তো কতগুলো দিন হচ্ছে। 48টা দিন হচ্ছে। তো 48টা দিন তুমি কোনো খরচা করছো না, সেটা খুব কম কি? কম নয় কিন্তু, যথেষ্ট বড় একটা বিষয়। একটু বড় দিক দিয়ে বিচার করো, দেখবে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু লুকিয়ে রয়েছে। আর এটা এমন কোনো শক্ত বিষয় নয়, তুমি আগে থেকে ভেবে রাখবে, আর এই একটা দিনকে করে রেস্ট দেবে। সব কিছুই জীবনের রেস্ট রয়েছে, আমাদের জীবনেরও রেস্ট রয়েছে, কিন্তু এই খরচাকেও তো একটু রেস্ট দেওয়া উচিত, তাই নয় কি? তাই এই বুদ্ধিটাকে কিন্তু আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। আর এই ভুলটা আমরা অনেক সময় করি, এরকম খরচা করে যাই, তা নয়। একটা করে দিন আমরা রেস্ট রাখবো, সেই দিনটা তুমি ঠিক করবে তোমার কোনটা সুবিধা। সেটা সপ্তাহের শেষের দিক হতে পারে, বা সপ্তাহের শুরুর দিক হতে পারে, বা মিডলের কোনো দিন হতে পারে। সেইটা পুরোটাই তোমার ব্যক্তিগত ব্যাপার, তোমার পক্ষে যেটা সুবিধা তুমি সেইটা করতে পারো। এবারে 3 নম্বর ভুলটার কথা বলি, সেটা হলো ওয়ান ওয়ে সেভিংস। আমরা সবসময় দেখবি একটু একমুখী সব কিছু করতে ভালোবাসি, আমি বলবো সেটা কখনো করবে না। ওয়ান ওয়ে সেভিংসে যাবে না। ধরো তুমি যেটা ইনকাম করছো, তুমি কি করলে একদিকেই সেভিংস করে যাচ্ছ না, তোমাকে টাকাটাকে 4 দিকে খেলিয়ে দিতে হবে, বিভিন্ন খাতে সেভিংস করতে হবে। সেটা তোমার এমার্জেন্সি পারপাস হতে পারে, তোমার শরীর স্বাস্থ্য দিক দিয়ে পারপাসের হতে পারে, ফিউচার প্ল্যানিংয়ের কোনো সেভিংস হতে পারে, বা তুমি ফিউচারে হয়তো চাকরি বাকরির পাশাপাশি কোনো বিজনেসকে দাঁড় করাতে চাইছো, বা হয়তো বিজনেস করছো আবার নতুন একটা কোনো বিজনেস সাইডে তুমি করতে চাইছো, তার জন্য কোনো ইনভেস্টমেন্ট বলতে পারো। তোমাকে 4 দিকে জিনিসটাকে খেলিয়ে দিতে হবে, মাল্টিপল ওয়েতে কিন্তু খেলিয়ে দিতে হবে। ওই একটা দিকেই শুধুমাত্র সেভিংস করে যাব তা কিন্তু নয়। ধরো তুমি কি করলে, একটা বক্সের মধ্যে অনেকগুলো টাকা রাখলে, এবং যখন তোমার কোনো কারণে একটা কোনো পরিস্থিতি খারাপ হলো, তখন সেই বক্সটাই কিন্তু টাকাটা পুরোটাই হয়তো ফাঁকা হয়ে যেতে পারে। কিন্তু তুমি যদি প্রত্যেকটা আলাদা ভাগ করে রাখতে পারো, তখন তোমার কিন্তু মেইন যেটা সঞ্চয়, ধরো ভবিষ্যতের যেটা সঞ্চয়, সেইখানে কিন্তু হাত পড়বে না। তোমার যেটা এমার্জেন্সি বা তোমার মেডিকেল ইস্যু নিয়ে যেটা রয়েছে, সেখান থেকেই কিন্তু জিনিসটা খরচা হবে। তাই অনেক সময় আমরা এরকম ভুলগুলো করে ফেলি বলে টাকা কিন্তু আমাদের কাছে থাকতে চায় না। অনেক মানুষের এই প্রশ্নটা থাকে যে ইনকাম ভালো, কিন্তু টাকাকে কিছুতে বাগে আনতে পারছি না, কিছুতেই টাকাকে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পারছি না। আমি বলবো এই ভুলগুলোকে সংশোধন করো, তাহলে আশা করি কোনো অসুবিধা হবে না, টাকা কিন্তু তোমার বশে থাকবে।